আমার বাংলাদেশ দেখতে অনেক সুন্দর। এটা হলো কি নদী জানি, নদীর নামটা কি? শীতলক্ষা। খুব সুন্দর একটা জায়গা। 1 ঘন্টা হয়ে গেছে এখানে বসে আছি, ভুলিয়ে গেছি যেটা ভিডিও বানাই, কারণ এত সুন্দর একটা জায়গা আর যে পরিমাণ গরম, মানে কি বলবো ভাই আপনাদেরকে, যে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রচুর গরম পড়ছে, রাস্তাঘাট অনেক জায়গা গলে যাচ্ছে, মানুষ শান্তি পাচ্ছে না। আল্লাহ পাক গাছের তলায় সুন্দর বাতাস দিছে, তো যে বাতাসে আপনারা সুন্দরভাবে অনুভব করতে পারবেন এই প্রকৃতির হাওয়া। ছোটোবেলায় বা ইয়াং জেনারেশন দইঞ্চা খাতকে খুব পছন্দ করে। কেন পছন্দ করে, যাদেরকে মেনশন করছি তারাই বুঝবে কেন দইঞ্চা খাত পছন্দ করে। কারণ দইঞ্চা খাতের অনেক স্মৃতি আছে দেখেন। হ্যাঁ, যে আবার অনেকে বলে তুই একটা দইঞ্চা, মানে দইঞ্চা কোনো কাজে লাগে না, কিন্তু অনেক বড় কাজে লাগে। হ্যাঁ, তো খুবই একটা ডিফারেন্ট জায়গা। আপনার এই যে বড় বড় জাহাজ যাচ্ছে এখান থেকে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়, বালি, সিমেন্টের সরঞ্জাম, অনেক কিছু। দেখেন এই যে চালতা গাছ, কি সুন্দর চালতা ধরছে। এই যে আম বাগান, অনেকটা খুব সুন্দর আম বাগান, সারিবদ্ধভাবে দেখেন। মানে শহরের পাশে এত সুন্দর জায়গা, এটা ভাবনাটা খুব অন্যরকম লাগে। মানে এত রোদের তাপ এবং গরমের উত্তাপ, কিন্তু এখন এই জায়গাটার মধ্যে কোনো প্রকার গরম নাই, শুধু শান্তি, মানে বাতাস, শহরের কোলাহল নাই। যে ওইখানে দেখা যাচ্ছে আখ গাছ, মানে গেন্ডুরি গাছ যেটা, এবং এই হলো দইঞ্চা ক্ষেত আর পাশের নদী। এক কথায় বলবো যেটা, যে খুব সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। কিছু কিছু বিল্ডিংয়ে দেখা যায় একসাথে ব্রাজিল এবং আর্জেন্টিনা পতাকা একইভাবে লাগানো। আবার এই যে এই শিপের ভিতরেও একসাথে 2টা পতাকা দেখেন। এই যে একটা হলো ব্রাজিল আর আরেকটা হলো আর্জেন্টিনা। তো একই জাহাজে দুই সমর্থন লোক কাজ করা হতো, তারা দুজনেই লাগাইছে। গতকাল ব্রাজিল 2-0 গোলে 2-1 গোলে জিতছে, দেখছেন আপনারা। তো আজকে অনেকগুলো আমি ভিডিও করছি, সেটার অনেকগুলো ভিডিও আমি ডে বাই ডে ছাড়বো। আমার সাথে থাকবেন। খুব ভালো লাগতেছে ভাই, মানে বাতাসটা খুব ভালো লাগতেছে। যে বাসায় থাকলে এসি ছাড়া থাকতে হয়, আর এখানে এসি ছাড়াই মানে মন শীতল হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।